অযোধ্যার রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠা উপলক্ষে রামচন্দ্রের ও গোমাতার পুজো অনুষ্ঠিত হয় মন্তেশ্বরে। মন্তেশ্বর বাজার সংলগ্ন হরি মন্দিরে রামচন্দ্রকে সামনে রেখে অক্ষত নামে রামচন্দ্রের ও গোমাতার পুজো অনুষ্ঠিত হয় তথা আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠিত করা হবে। সেই উপলক্ষে গত 5 ডিসেম্বর অযোধ্যা রাম মন্দিরের পূজিত চাল প্রসাদ দেশের প্রত্যেকটা জায়গায় কলসের মাধ্যমে পৌঁছায়। সেই চাল প্রসাদকে বাড়িয়ে গ্রামের প্রত্যেকটি বাড়িতে বিতরণের মাধ্যমে জানানো হবে অযোধ্যার রাম মন্দিরে রামলালা প্রতিষ্ঠার কথা। মন্তেশ্বর ব্লকের রামচন্দ্র জন্মভূমি তীর্থক্ষেত্র সঞ্চালন কমিটির পক্ষ থেকে আজ দুপুরে পূর্ণিমা তিথিতে আন্দোলনে উৎসাহের সঙ্গে জাঁকজমকভাবে হোমযজ্ঞের মাধ্যমে কাসর ঘণ্টা বাজিয়ে পূজিত প্রসাদ জনসাধারণের মধ্যে বিতরণ করে। রামচন্দ্রের মূর্তিকে সামনে রেখে অক্ষত নাম দিয়ে মন্তেশ্বর ব্লকের 13টি মণ্ডল কমিটির সঙ্গে মঙ্গলবার দুপুরে মন্তেশ্বর বাজারে সন্নিকট হরি মন্দিরে গোমাতা ও রামচন্দ্রের পুজো করেন মন্তেশ্বর ব্লক রামচন্দ্র জন্মভূমি তীর্থক্ষেত্র সঞ্চালন কমিটির পক্ষ থেকে। এবং এই পূজার মাধ্যমে উদ্যোক্তাদের পক্ষ থেকে জনসাধারণকে জানান আগামী 22 জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রতিষ্ঠিত হওয়ার আমন্ত্রণের কথা। পূজা কমিটির এক কর্মকর্তা ও পূজারী আমাদের কি জানালেন দেখুন। এই যে অর্ঘ্য বাড়ানো হলো, ভারত মাতার জন্য। অর্ঘ্য বলতে মানে নৈবেদ্য প্রসাদ। প্রসাদ, এই প্রসাদ নিয়ে গিয়ে কী হবে? এই প্রসাদ চলে যাবে মানে ভারত 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 মাতার বা বাড়ি 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 বিলন হবে। বাড়ি বাড়ি। তার নিয়ে এই পূজার পুরোহিত কী নাম আপনার? সোমনাথ চক্রবর্তী। শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস সঞ্চালন সমিতির পক্ষ থেকে শ্রীরামের অক্ষত পূজন করা হলো। কোথায় হলো এটা? মন্তেশ্বর বাজার হরিসভাতলা। কীভাবে পুজোটা হলো? পুজোটা আমাদের হিন্দু সমাজে যে পরম্পরা আছে সেই পরম্পরা মেনে ব্রাহ্মণ ডেকে ঢাক ঢোল কাঁসর বাজিয়ে শঙ্খ বাজিয়ে গোমাতা পূজনের মাধ্যমের মধ্যে দিয়ে এই পূজন করা হলো। এই অক্ষত বলতে কী বোঝাচ্ছে? অক্ষত বলতে যে আমাদের ঠাকুরকে আমরা যে ভোগ দিই সেই ভোগের যে চাল তাকে আমরা অক্ষত বলা হচ্ছে। আমাদের এই অক্ষত আমাদের সেই অযোধ্যা থেকে এসেছে। আমাদের কদিন আগে এসেছে? এটা এসেছে 5 ডিসেম্বর। 5 দিয়ে তারপর আমাদের সেই পূজিত চাল আমরা জানি অযোধ্যায় যে রামলালা যে কোনো অস্থায়ী তাঁবুতে আছে সেই অস্থায়ী তাঁবুতে যে পূজন করা হয়েছে সেই প্রসাদকে আমরা অক্ষত বলছি। এই পুজোর মাধ্যমে কোন তিথিতে পুজো হলো? আজকে যে পূর্ণিমা তিথি মঙ্গলবার সেই বার ধরে পুজো হলো। এই যে প্রসাদটা মানে কি অক্ষতটা কি হবে পুজো করে তারপর? অক্ষতরা আমাদের যে মন্তেশ্বরে পুরো হিন্দু সমাজের মধ্যে সেই প্রসাদ বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে। আমাদের রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস যে সঞ্চালক সমিতি যারা আছেন তাদের মাধ্যমে। এটা কোন পক্ষ থেকে পুজোটা করা হলো বললেন? এটা পূজনটা করা হলো রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ন্যাস সঞ্চালন সমিতি মন্তেশ্বর ব্লক। মন্তেশ্বর ব্লক। কোথায় কোথায় আজকে মন্তেশ্বর ব্লকে পুজো হলো? মন্তেশ্বর ব্লকে আজকে 13টি মণ্ডলে পুজো হয়েছে। 13টি মণ্ডল, প্রত্যেক মণ্ডলেই পুজো হয়েছে একই সময়। একই সময়। তা এই পুজোর মাধ্যম দিয়ে কি জানাতে চাইছেন? এই পুজোর মাধ্যমে আমাদের জানি জাতির জনক মহাত্মা গান্ধী যে রাম রাজ্যের প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে গোটা সমাজকে এক জাতীয়তাবোধে বেঁধে এই ভারতকে জগৎ সভায় যে শ্রেষ্ঠ আসন লবে তারই একটা আমরা এক সূত্র মাথায় কাজ করতে চলেছি। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ।